ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 1 তারিখ, 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং হিজরি ক্যালেন্ডার বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সফর মাসের 1 তারিখ 1448 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা 231তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা সূরা আর-রুম 30তম সূরা রুমের 28 থেকে 39 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা রুমের আলোচনা শুরু হয়েছিল 228তম 228 পর্ব দিয়ে। সেই পর্বের সূচনায়, সেই পর্বের শুরুতেই আমরা সূরা রুমের প্রাসঙ্গিক কিছু কথা আমরা বলেছিলাম, নামের রহস্য, এই সূরার সারমর্ম, এই সূরার শানে নজুল ইত্যাদি। সেই জন্যে এখানে আমরা আর এই জিনিসগুলো বলবো না। আমরা এখন তেলাওয়াতে যাব। তেলাওয়াতের আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো যে সূরা রুমে মৌলিক কথাটা পুরো সূরা ব্যাপী একই থিম, মানে পুরা সূরা ব্যাপী সূরা রুমের মূল থিম বা মূল প্রতিপাদ্য বিষয়টা একই। একটা জিনিসের উপরে এই পুরা সূরাটা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান যারা আনছে না তাদের পরিণতি, যারা ঈমান আনছে তাদের সৌভাগ্য, তাদের কি পুরস্কার, এবং কি কি বাহানা করে এই কাফেররা করে, মুশরিকরা করে তার উত্তর ইত্যাদি এখানে আছে। আমরা সবার আগে একটি প্রার্থনা করি যেটা মূসা আলাইহিস সালাম করেছিলেন, পবিত্র কোরআনে সেটা উদ্ধৃত হয়েছে, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে উদ্ধৃতি দেই বা আপনাদেরকে পড়ে শোনাই, তথ্য আহরণ করে দেই। সেটি হলো মাঝে মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফিমা রাযাকনাকুম ফাআনতুম ফীহি সাওয়াউন তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াকিলুন। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله
যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ওয়া ইযা মাসান্নাস দুররুন দাআউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন ওয়া ইযা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া মা আতাইতুম মির রিবাল ইয়ারবুহা ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত 28 থেকে বাংলা অর্থ উপস্থাপন এবং যেখানে প্রয়োজন কিছু টিকা থেকে পড়ে শোনানো। আয়াত 28, তোমাদের জন্য একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন তোমাদের নিজেদেরই অবস্থা থেকে। তোমাদের জন্য কি তোমাদের হাতের সম্পদ দাসদের মধ্যে কেউ অংশীদার আছে তাতে, যা আমি তোমাদেরকে রিজক দিয়েছি, অথবা তোমরা সবাই তাতে সমান হও? তোমরা কি তাদেরকে ভয় করো যেমন পরস্পরের মধ্যে একে অপরকে ভয় করো? আমি এভাবে বিস্তারিত নিদর্শনাবলী বর্ণনা করি বোধ শক্তি সম্পন্নদের জন্য। গত পর্বে আমরা উল্লেখ করেছি আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেছিলেন একদম শেষে, নিশ্চয়ই তাতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অতঃপর 22 নম্বর আয়াতে তিনি একদম শেষাংশে বলেছেন, নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে জ্ঞানীদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। অতঃপর আবার 23 নম্বর আয়াতে শেষাংশে বলেছিলেন, শেষাংশে আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা, নিশ্চয়ই তাতে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। এবং আয়াত 24 শেষাংশে আছে, নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য।
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। অর্থাৎ আমরা 4টা পেলাম। নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য, পরের আয়াতে জ্ঞানীদের জন্য, পরের আয়াতে শ্রবণকারীদের জন্য, পরের আয়াতে বোধ শক্তি সম্পন্নদের জন্য। আজকে এই পর্বে 231 পর্বে প্রথম আয়াতেই আছে, আয়াত 28, তার শেষ অংশে আছে, আমি এইভাবে বিস্তারিত নিদর্শনাবলী বর্ণনা করি বোধ শক্তি সম্পন্নদের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াকিলুন। অর্থাৎ আমরা যদি আবারও সারমর্ম করি, নিদর্শন রয়েছে কার জন্য? চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য, শ্রবণকারীদের জন্য, বোধ শক্তি সম্পন্নদের জন্য। আবার রিপিট, বোধ শক্তি সম্পন্নদের জন্য। আয়াত 28 শেষ 29, বরং জালিমগণ আপন খেয়াল খুশির অনুসরণ করে বসেছে অজ্ঞতাবশত, সুতরাং তাকে কে হেদায়েত করবে যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পথভ্রষ্ট করেছেন কথাটার উপর একটি টিকা আছে। সেই টিকাটি হলো এইভাবে যে ওই ব্যক্তি তার নফসের দুষ্টামির কারণে তার মধ্যে গোমরাহি সৃষ্টি করে দিয়েছেন। ওই ব্যক্তির নফসের দুষ্টামির কারণে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহি সৃষ্টি করে দিয়েছেন। নতুবা আল্লাহ তাআলা কাউকে গোমরাহ করেন না, অর্থাৎ কাউকে গোমরাহ হবার হুকুম দেন না। আয়াত 30, সুতরাং আপন মুখমণ্ডল সোজা করুন আল্লাহর ইবাদতের জন্য একমাত্র তাঁরই হয়ে, আল্লাহর স্থাপিত বুনিয়াদ যার উপর মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর বানানো বস্তুকে বিকৃত করো না, এটাই সরল দিন, কিন্তু বহু লোক জানে না। এখানে 5টা টিকা আছে, আমরা 3টি পড়ে শোনাচ্ছি। টিকা নম্বর 62, আপন মুখমণ্ডল সোজা করুন। এটার ব্যাখ্যায় বলা আছে যে হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাতে আপনাকে দেখে লোকেরা সোজা হয়ে যায়। এটার অর্থ অথবা এরকম হতে পারে, হে মুসলমানগণ সবসময় সোজা ও সরল থাকো। অথবা এটার অর্থ এরকম হতে পারে, হে কাফিরগণ সোজা হয়ে যাও। আয়াত 64, টিকা 64তে বলা আছে যে মানুষকে সৃষ্টি করেছেন, সেটা হলো সুতরাং প্রতিটি শিশু এই তৌহিদ ও দ্বীনের উপরেই ভূমিষ্ঠ হয়, যার অঙ্গীকার সেই শিশু করেছিল অঙ্গীকার দিবসে। এটা আমরা অনেক আগে একটি পর্বে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহগুলিকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি স্বীকার করো যে আমি তোমাদের রব? সকলে বলেছিল, সব আত্মা সব রূহ বলেছিল, জি আমরা স্বীকার করি। টিকা 65 ও 66, 65 হলো এইভাবে যে কোনো শিশু কুফরের উপর পয়দা হবে, এটা অসম্ভব। অবশ্য বয়প্রাপ্ত হলে কেউ মুমিন থাকে আর কেউ কাফির হয়ে যায়। আর যা মহান রবের নিকট পৌঁছার সোজা রাস্তা, আল্লাহর বানানো বস্তুকে বিকৃত করো না, এটাই সরল দিন, কিন্তু বহু লোক জানে না। অর্থাৎ মহান রবের নিকট পৌঁছার সোজা রাস্তা। শর্তব্য যে বা টু বি রিমেম্বার্ড, এই আয়াতে এই হাদিসের পরিপন্থী কোনো মতেই নয় যে যেই ছেলেটিকে হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করেছিল সে কাফির পয়দা হয়েছিল। কেননা সেখানে কাফির পয়দা হওয়ার অর্থ হচ্ছে তার স্বভাব জন্মগতভাবে কুফরের দিকে আসক্ত ছিল। এটা আমরা আলোচনা করেছি, আপনাদের স্মরণ থাকতে পারে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনাটি পুরো একটি পর্বে ছিল, একটি পর্ব। টিকা 67, অর্থাৎ স্বাভাবিক দিন। টিকা 67 আমরা একটু পরে বলি। আয়াত 31, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। এখানে অর্থ হচ্ছে তারই দিকে প্রত্যাবর্তনকারী হয়ে আর তাকেই ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এখানে টিকা 67তে অর্থাৎ স্বাভাবিক দিন,
ফিতরের দিন, এর উপর পরিতুষ্ট হয়ে বসে থাকিও না, স্বীয় জীবনের প্রতিটি অবস্থায় মহান রবের দিকে মনোনিবেশ করো, কেননা স্বাভাবিক ঈমানের নির্ভরযোগ্যতা নেই, ওই ঈমান ক্ষমা পাইবার ভিত্তি নয়। এই কারণে মুশরিকদের মৃত শিশুর উপর না জানাজার নামাজ পড়া হয়, না দাফন কাফন ইত্যাদি করা হয়। সুফিগণ বলেন, বান্দা গুনাহ করেও যেন মহান রবের দিকে মনোনিবেশ করে, আর নেক কাজ করে যেন তার দরবারে আশা পোষণ করে, নিজের উপর নির্ভর করে যেন বসে না থাকে। তিনি কবুল করে নিলেই মাত্র পার পাওয়া যাবে বা পার পাওয়া গেল। এরপরের টিকা হচ্ছে, এইভাবে যে নামাজ কায়েম করো, যে সর্বদা নামাজ পড়ো, সঠিকভাবে নামাজ পড়ো, মন লাগিয়ে নামাজ পড়ো, আনন্দ চিত্তে নামাজ পড়ো, নামাজকে বোঝা মনে করিও না। এসব কথাই কায়েম রাখার শামিল, নামাজ কায়েম করার শামিল। আল্লাহ তাআলা নামাজ কায়েম রাখার তৌফিক আমাদের সবাইকে দিন। এবং সর্বশেষ হলো, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যে নামাজ না, বোঝা গেল যে নামাজ না পড়া কার্যত শিরকের পর্যায়ে চলে যায়। কোনো ইমাম নামাজ বর্জন করাকে কুফর বলেছেন। তাদের দলিল হচ্ছে এই আয়াত এবং আরেকটি হাদিস, যে হাদিসের বাংলা অর্থ হচ্ছে, যে ব্যক্তি নামাজ স্বেচ্ছায় বর্জন করেছে সে কাফির হয়েছে। কিন্তু সত্য এই যে প্রত্যেক গুনাহ কুফর নয়, প্রত্যেক গুনাহ কুফর নয়। মহান রব এরশাদ ফরমিয়েছেন আয়াত 49, সূরা 49 নম্বর সূরা, যেটা আমরা এখনো তেলাওয়াত করি নেই, এবং আয়াত নম্বর 9, তার বাংলা অর্থ হচ্ছে, এবং যদি মুসলমানদের দুইটি দল পরস্পর যুদ্ধ করে তবে তাদের মধ্যে সন্ধি করায় দাও। পরস্পর যুদ্ধ বিগ্রহ করা কবিরা গুনাহ, মহাপাপ, কিন্তু তাদেরকে মুমিন বলা হয়েছে। এই হাদিস ও এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সারমর্ম, নামাজ ত্যাগ করা মুশরিকদের কাজ, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না। আমরা আয়াত 32-এ যাই। তাদের মধ্যে থেকে যারা আপন দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে এবং হয়ে গেছে দল ও উপদলে বিভক্ত, প্রত্যেক দল তাদের নিকট যা রয়েছে তার উপর সন্তুষ্ট। এবং যখন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করে, আয়াত 33, যখন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন আপন রবকে ডাকে তারই প্রতি প্রত্যাবর্তনকারী হয়ে, অতঃপর যখন তাদেরকে তার নিকট থেকে রহমতের স্বাদ দান করেন তখনই তাদের মধ্যে থেকে একদল আপন রবের শরীক স্থির করতে আরম্ভ করে। টিকা 72 ও টিকা 73। এখানে মানুষ মানে কাফের ও মুশরিকগণ, আর দুঃখজন্য মানে দুনিয়াবী বিপদাপদ, যেমন রোগ ব্যাধি দুর্ভিক্ষ। পরবর্তী টিকা থেকে এটা বোঝা যাবে, বহুবার বিপদ আপদের সময় মক্কার কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে মহান রবের দরবারে দোয়া করাতো। ফিরআউন ও মুসিবতের সময় হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে দোয়া করাতো। এখনও বড় বড় কট্টর মুশরিক রোগাক্রান্ত হলে মুসলমানদের দ্বারা দোয়া করায়। এই সবই তাদের মহান রবের দিকে প্রত্যাবর্তনের দৃষ্টান্ত। আমরা আয়াত 34-এ যাই, এবং এই আয়াতের সঙ্গে পূর্ববর্তী একটি আয়াত, যেটা আমরা তিন চারটি পর্বের আগে আলোচনা করেছি, যে কাফিরগণ যখন সমুদ্রে যেত, মুশরিকগণ কাফিরগণ সমুদ্রে যদি তুফান হতো তখন তারা তাদের নৌকা থেকে বা জাহাজ থেকে তাদের সে মূর্তিগুলোকে ফেলে দিত এবং মহান রবকে ডাকা শুরু করত। যখন তুফান শেষ হয়ে যেত তারা বেঁচে যেত, তারা ডুবে যেত না। যখন তীরে চলে আসত তখন তারা আবার সেই শিরক করা শুরু করতো, মূর্তি পূজা শুরু করত। এটাও পবিত্র কোরআনে এসছে, কয়েকটা পর্বে আমরা আলোচনা করেছি। আয়াত 34, আমার প্রদত্তের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের জন্য। এখানে লেখা আছে, আয়াত 33টা আবার পড়ি, 34টা একসঙ্গে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং যখন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন আপন রবকে ডাকে তারই প্রতি প্রত্যাবর্তনকারী হয়ে, অতঃপর যখন তাদেরকে তার নিকট থেকে রহমতের স্বাদ দান করেন তখনই তাদের মধ্য থেকে একদল আপন রবের শরীক স্থির করতে আরম্ভ করে, আমার প্রদত্তের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের জন্য। সুতরাং ভোগ করে নাও, অতঃপর অবিলম্বে জানতে পারবে। যেটা লেখা নাই সেটা হলো পরিণতিটা কি হয়।
আয়াত ৩৫, অথবা আমি কি তাদের নিকট কোনো সনদ অবতীর্ণ করেছি যে তা আমাদেরকে আমার শরীক বানানোর কথা বলেছে। আয়াত ৩৬, এবং যখন আমি মানুষকে রহমতের স্বাদ প্রদান করি তখন তারা সেটার উপর খুশি হয়ে যায়, এবং যখন তাদের নিকট কোনো দুর্দশা পৌঁছে ওই কাজের বদলা হিসাবে যা তাদের হাত অগ্রে প্রেরণ করেছে, তখনই তারা হতাশ হয়ে পড়ে। এবং তারা কি দেখেনি যে আল্লাহ রিজেক প্রশস্ত করেন যার জন্য চান এবং সংকুচিত করেন যার জন্য চান। নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে ঈমানদারদের জন্য। আমরা ইতিপূর্বে 5টি আয়াত পেয়েছিলাম, যার শেষাংশে রয়েছে নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে। এই কথা দিয়ে জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য, চিন্তাশীলদের জন্য। এখানেও বলা হচ্ছে যে ঈমানদারদের জন্য। আয়াত 38, সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও, আত্মীয়কে তার প্রাপ্য দাও, এবং মিসকিন ও মুসাফিরকে তার প্রাপ্য দাও। এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এবং তারাই সফল কাম। যারা আত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দেয়, যারা মিসকিন ও মুসাফিরকে দান করে, এটা তাদের জন্য উত্তম, এবং যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদের জন্য উত্তম, এবং তারাই সফল কাম হয়। আয়াত 39, এবং তোমরা যে বস্তু অধিক নেওয়ার জন্য দাও যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায়, তবে তা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে না। এবং তোমরা যা খয়রাত দাও আল্লাহর সন্তুষ্টি চেয়ে, তবে তাদেরই জন্য রয়েছে দ্বিগুণ বৃদ্ধি। আমি কয়েকটা ছোট ছোট কথা এখানে এমফাসাইজ করে দেই। এক জায়গায় আয়াত টিকা 78 বলা আছে, অহংকারে খুশি হওয়া খুবই মন্দ কাজ, কৃতজ্ঞতার জন্য খুশি হওয়া মন্দ কাজ না, সেটা ইবাদতের শামিল। মহান আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করলে মহান রব খুশি হবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 10 নম্বর সূরার আয়াত 58, হে হাবিব, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমত পেয়ে তজ্জন্য তারা যেন খুশি উদযাপন করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 93 নম্বর সূরা, যেটা আমরা এখনো পড়ি নাই, তেলাওয়াত করি নাই, 11 নম্বর আয়াতে বলছেন, আপনার রবের নিয়ামতের চর্চা করুন। এবং মহান রব এটাও বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা আমরা তেলাওয়াত করে এসেছি ইতিপূর্বে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তার আত্মীয়কে তার প্রাপ্য দাও, এই আয়াত শরীফে নিকট আত্মীয়দের প্রতি কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছে। এ থেকে বোঝা গেল প্রত্যেক নিকট আত্মীয়ের প্রতি কর্তব্য রয়েছে। কার প্রতি কতটুকু কর্তব্য তার ফিকাহের কিতাবিতে উল্লেখিত রয়েছে। এতে শ্বশুরালয়, পিত্রালয়, বংশীয় আত্মীয় স্বজন সবই অন্তর্ভুক্ত, এবং তারাই সফল কাম যারা মিসকিন ও মুসাফিরকে দেয়। অর্থাৎ এখানে অতিথি পরায়ণতা এবং ফকির মিসকিনদের প্রতি দয়া ইনক্লুড করা আছে। এবং তারাই সফল কাম বোঝা গেল নিকট আত্মীয়দের প্রতি সদ্ব্যবহার ও দান খয়রাত নিজের নাম খ্যাতি অর্জন ও সামাজিকতার প্রথা অনুসরণের কারণে করবে না। নিষেধাজ্ঞাটা হচ্ছে, পরামর্শ, অ্যাডভাইস, উপদেশটা হচ্ছে নিজের নাম খ্যাতি যশ যেন বাড়ে, এই জন্য নিকট আত্মীয় গরিব মিসকিনদের যত্ন করবেন না। যত্ন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই সেটা যতটুকুই সম্ভব নিভৃত করা, এটা জ্ঞানীগণ বলেছেন। এরপরে আছে শরীয়তের এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা যে বস্তু অধিক নেওয়ার জন্য দাও যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায়, তবে তা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে না। শরীয়তের পারিভাষিক অর্থে সুদ, রিবা ব্যবহৃত হয় নাই এখানে, বরঞ্চ আবিধানিক অর্থে হয়েছে। এখানে এটা হচ্ছে ওয়ামা আতাইতুম মির রিবাল লিআরবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইকুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। নিজের সম্পদ বৃদ্ধির জন্য মানুষ ইনভেস্ট করে এবং তার জন্য সুদ নেয়, মানুষকে ধার দেয়, মানুষকে দেনা দেয় এবং বলে যে তুমি আমাকে এত এত বেশি দিবা। সেটা তোমার কাছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটার জন্য কোনো বৃদ্ধি হচ্ছে না, তোমার অ্যাকাউন্টে বৃদ্ধি হচ্ছে না। বরং তোমরা যা খয়রাত দাও আল্লাহর সন্তুষ্টি চেয়ে, তবে তাদেরই জন্য রয়েছে দ্বিগুণ বৃদ্ধি। আল্লাহর সন্তুষ্টি চেয়ে যে কাজগুলো করা হচ্ছে, যে ইনভেস্ট করা হচ্ছে, যেই লোন দেওয়া হচ্ছে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে, আপনার অঙ্কে, আপনার অ্যাকাউন্টে বৃদ্ধি দিবেন। আজকের আলোচনা এখানে শেষ করলাম। 231তম পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।